প্রিয় দর্শক, আমরা যখন রাইসিং ক্রিয়েটর লেভেল অ্যাচিভ করি, অ্যাচিভ করার পর ফেসবুক একটি নোটিফিকেশন দিয়ে থাকে। সেই নোটিফিকেশনটিতে ট্যাপ করার পর এখান থেকে আমরা এটি হয়তো টাইমলাইনে শেয়ার করে থাকি। কিন্তু ফেসবুক এখানে কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে আমরা কিন্তু অনেকেই সেটি পরে দেখি না। তো আজকে আমি সেটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নাম্বার ওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এই রাইসিং ক্রিয়েটর লেভেল যখন আপনি অর্জন করবেন, সেই সময়টাতে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, সেখান থেকে আপনারা অডিয়েন্স রিচ করতে পারবেন এবং আপনার সেই অরিজিনাল কন্টেন্টগুলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ তাদের নিয়ম মেনে আপনাকে পোস্ট করতে হবে। নাম্বার টু দেখতে পাচ্ছেন, আপনার যখন রাইসিং ক্রিয়েটর লেভেল অর্জন করা থাকবে, আপনার পেজটি নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্টে থাকবে। এবং নাম্বার থ্রি দেখতে পাচ্ছেন, এই ব্যাচটি অর্থাৎ রাইসিং ক্রিয়েটর লেভেল 1 সপ্তাহের জন্য ফেসবুক দেয়। এটি যদি আপনি 1 সপ্তাহ পাওয়ার পর পরবর্তী সপ্তাহে যদি না পেয়ে থাকেন, আবারও আপনার পরবর্তী সপ্তাহে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ক্রাইটেরিয়া আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এবং নাম্বার ফোর, এটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে অ্যাডস অন রিলস সেটা পেয়েছেন। আপনারা যদি এই সময়টাতে এই রাইসিং ক্রিয়েটর লেভেল অর্জন করাকালীন আপনারা যদি রিলস ভিডিও, কোয়ালিটি সম্পন্ন রিলস ভিডিও আপলোড করেন, আপনারা এখান থেকে 100% আর্নিং রেট পাবেন। এবং নাম্বার ফাইভ যেটি বলা রয়েছে, আপনার যদি রাইসিং ক্রিয়েটর লেভেল অর্জন করা থাকে, সেই সময়টাতে যদি আপনারা পেজ ক্যাটাগরি পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনারা রাইসিং ক্রিয়েটর লেভেল হারাতে পারেন। এই ছিল আজকে, আশা করি আপনাদেরকে আমি মোটামুটি ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ।